পরপর ৮৬টি গান রেকর্ড করে প্রিয় গায়ক কুমার শানুর কৃতিত্ব ম্লান করে দিলেন তারই ভক্ত কলকাতার ছেলে ২৫ বছরের সুশান্ত দেবনাথ। এর আগে পরপর ২৭টি গান রেকর্ড করেছিলেন কুমার শানু। সুর, তাল, লয়ের এতটুকু বিচ্যুতি না ঘটিয়ে এতগুলি গান গাওয়ার বিরল প্রতিভায় সুশান্ত চমকে দিয়েছেন সবাইকে। এখন তার একটাই লক্ষ্য, মুম্বাইয়ের শিল্পী জীবনে প্রতিষ্ঠা পাওয়া। ৮ ঘন্টার শিফটে পরপর ২৭টি গান রেকর্ড করে সাড়া ফেলে দিয়েছিলেন কুমার শানু। এতদিন তার এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি, কিন্তু একই সময় পরপর ৮৬টি গান রেকর্ড করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন আপাত অখ্যাত এক বঙ্গতনয় সুশান্ত দেবনাথ। ছোটবেলা থেকেই কুমার শানুর অন্ধভক্ত সুশান্ত নিজের প্রিয় গায়কের রেকর্ড ভাঙতে পেরে স্বাভাবিকভাবেই খুশি মাত্র ২৫ বছরের এই গায়ক। এই টার্গেটটা আমি অনেকদিন আগেই একটা সেট করেছিলাম মেন্টালি, এবং আমি আস্তে আস্তে ধীরে ধীরে প্রিপেয়ার্ড হচ্ছিলাম। এই গোটা প্রজেক্টটা সাজাতে 1.5 year সময় লেগেছে। আমি বছর দেড়েক ধরে এটার একটা মানসিক প্রস্তুতি, সেভাবে একটা হোমওয়ার্ক আমি করে গেছি। তো আলটিমেটলি এটা আমি অ্যাকচুয়ালাইজ করতে পেরেছি, এটা রিয়েলাইজ হয়েছে। আই এম ভেরি হ্যাপি। আমি বহু চেষ্টা করেছি একজন গুরুজির জন্য, মানে গুরুজি রেখে দেবো, তো কোনো রকমই রাজি হয়নি। বলছে কুমার শানুর কোনো গুরু ছিল না, হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো গুরু ছিল না, বা কিশোর কুমারেরও কোনো গুরু ছিল না, এই সমস্ত বলে আর কি। তো যাই হোক, প্রচুর পরিশ্রম করে এটা নিয়ে। তা আমার চিন্তা হচ্ছে যে পড়াশুনোটাও যেমন থাকবে, পাশাপাশি গান বাজনাটাও থাকুক। সুশান্তর লক্ষ্য ছিল পরপর ১০১টি গান গাওয়া, কিন্তু রেকর্ডের সেঞ্চুরি করতে পারেনি সুশান্ত। নিজের এই অনন্য রেকর্ড যাতে স্বীকৃতি পায়, সেজন্য লিমকা বুক অফ রেকর্ডস ছাড়াও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সংস্থার কাছে সুশান্ত আবেদন জানিয়েছেন। তবে রেকর্ড করার পাশাপাশি তার লক্ষ্য নিজেকে একজন বড় গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করা।